হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? তো এবার দেখো আমি এই ড্রেসটা পরবো, এটা আমাকে সৌরভে গিফট করেছিল, ঠিক আছে। তো ভাবছি যে ওর গিফট দেওয়া এই ড্রেসটা পরে ওকে শেষ দেখা দেখতে যাব। আমি জীবন্ত একটা দাদুকে দেখা দিদাকে খাওয়া মেটেনি শ্রাদ্ধ বাড়ি রেস। দাদুকে দেখা দিদাকে খাওয়া মেটেনি শ্রাদ্ধ বাড়ি রেস। বয়ফ্রেন্ডের মৃত্যু বেঁচে চলছে ভাইরালের সমাবেশ। আরে কেনা কে সহজ পন্থা মৃত্যু এখন ভাইরালের হাতিয়ার। সহজ পন্থা মৃত্যু এখন ভাইরালের হাতিয়ার। অর্থ নেশায় মত্ত হয়ে বিবেক আগুনে পোড়ায়। আচ্ছা হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? আরে ভাগ্য ভালো সতীদাহ প্রথা চালু নেই, তাহলে তোমার শুভ বয়ফ্রেন্ডের চিতায় অশুভ কাজটাও সারা হয়ে যেত। মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে ও তাই নাকি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরেছে? তা ভালো। তা না হলে তোমার মতো কুলাঙ্গার নারীর অ্যাক্সিডেন্টে মরলে স্বর্গের জায়গা থেকে নরকে যেতে হতো। 50 रुपया कट ओवर एक्टिंग के হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল, তো এটা পরলাম। তোমার বয়ফ্রেন্ড বুঝতে পারেনি যে দুধ কলা দিয়ে কাল নাগিনি পুষেছিল। যদি জানতো সে, তাহলে গিফটে প্যান্ট নয় বিষের বোতল দিয়ে যেত। এইসব কন্টেন্ট ঘটি বেঁকিয়ে দেবো এরপর এরকম কন্টেন্ট পোস্ট করলে। हम मालूम है तेरे बाप को मत सिखा। একটা টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। তুমি তো একটা হাজারদুয়ারি নারী। আরে ওটা তোমার অভ্যাস নেই, মানে আর কি ওই প্যান্টের চেন আটাটা। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? হয়ে যায়, তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। বলছি তুই কি নিজেকে ডানা কাটা পুরি মনে করিস নাকি? একটা কথা মাথা রাখিস, কয়লা যতই ধো কিন্তু কালো সে থাকবেই। আর তুই তো এমনিতেই কালো, ফিল্টার দিয়ে একটু না নিজেকে সাদা করে রেখেছিস। মস্ত জোক মারার ইয়া হাস রে আলকাট হাস। এখন তো আমরা আরেকটা পটাতে হবে, তাই তারপর একটা হালকা মেকআপ করবো ভাব। কথায় আছে না, যেসব মেয়েদের মুখ দেখে বয়ফ্রেন্ড পটে না তারা অন্য কিছু দেখায়। আর এইসব কথা সাথে কি বললাম তোকে, কারণ তোকে দেখেই তো মনে হচ্ছে তুই হাজারদুয়ারি। আর তোর এইসব দেখার পর আর তোকে দেখার পরে যারা পেটের দায়ে দেহ বিক্রি করে তাদেরকে তখন রেসপেক্ট করতে ইচ্ছে করছে রে। শালা লিঙে ভাঙা পাগল মেয়ে ছেলে কোথাকার। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। দুই লিঙে ভাঙা মেয়ের বয়ফ্রেন্ডের মৃত্যুর ব্লগ নিয়ে আজকে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। দেখতে যেতে হবে শেষ দেখা, তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব। আরে ভেঙে পড়লে চলবে, এখনো তো অনেক ছেলের মাথা খাওয়া বাকি আছে। আর হ্যাঁ, বেশি করে ভালো করে মেকআপ করো, কারণ শ্মশানের নরকঙ্কালগুলো ভাববে অনেকদিন পর আমাদের আবার একটা নতুন সঙ্গী পেলাম। বললি তোর নাকি মন খারাপ? তোর মন বলে কিছু আছে? আমার তো মনে হয় তোর মন আর কুকুরের মানে ওটা আর কি দুটোই সমান। हम मालूम है तेरे बाप को मत सिखा। নিলাম অনেক, তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তারপরে একটু কাজ চোখে হারপিক ঢেলে নে, কারণ তোর চোখে যা সঞ্চিত দূষিত জল আছে সেটা একদিনে বেরিয়ে যাই ভালো। আর এক কাজ কর, পাগলাগারোতে কিন্তু বড্ড লোকের অভাব। পারলে একটা টিকিট কেটে বাড়ির লোকে বল ওখানে ভর্তি করে দিতে, যদি তোর অসুস্থ ব্রেনটা একটু সুস্থ হয়। সাধ্য বাড়ি কীর্তনের গায়িকার দুয়ারে নাম্বার 1 কে দেখালাম, এবার নিয়ে আসছি দুয়ারে নাম্বার 2। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, মজা আছে। তো আজ সকালে হঠাৎ করে খবর এসেছে যে আমার বয়ফ্রেন্ড সৌরভ মারা গেছে। সত্যি সাধ্য বাড়ির নেটওয়ার্ক রনে বনে জলে জঙ্গলে এখন সব জায়গাতেই মিলছে। আরে দেখো দেখো, দুধে দাঁত ভাঙেনি, এর আবার বয়ফ্রেন্ড। হয়তো হতে পারে জ্ঞান হওয়ার পর থেকে লেখাপড়ার বদলে বয়ফ্রেন্ড নিয়ে একটু খেলাটা বেশি করেছে। উঠালে রে দেবা, উঠালে রে বাপ। তো এটা শোনার পর তো আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়েছে। আমার দেখছো আমার পুরো অবস্থা খারাপ, কান্না করে করে চোখের নিচে দেখো কালো স্পট পড়ে গেছে। সত্যি সত্যি একটা কথা বলি, বাজটা ভেঙে তোর মাথায় পড়লে তাহলে আমাদেরও বোধহয় আজকের এই দিনটাকে দেখতে হতো না। আর তোর এই কুমিরের কান্না থেকে চোখটা মাঝে মাঝে ভাবছে যে তুই কত বড় লেভেলের বেঈমান আর মিথ্যেবাদী। আর সারা রাত জেগে চ্যাট করলে চোখে তো কালি পড়বে। শোনা গো আমার। আর যে চলে গেছে সে তো চলে গেছে, বলো, সে তো আর ফিরে আসবে না। নিজের মনকে অনেকটাই সান্ত্বনা দিয়েছি। হ্যাঁ ঠিক কথাই, যে চলে গেছে সে আর ফিরবে না। কিন্তু একটা কথা বলতো, তোরা কবে যাবি? মানে আর কি আমাদের তাহলে এইসব কন্টেন্ট আর দেখতে হবে না। তো এবার দেখো আমি এই ড্রেসটা পরবো, এটা আমাকে সৌরভে গিফট করেছিল, ঠিক আছে। তো ভাবছি যে ওর গিফট দেওয়া এই ড্রেসটা পরে ওকে শেষ দেখা দেখতে যাব। বলছি তোদের বয়ফ্রেন্ড তোদেরকে এত কিছু গিফট দেয় আর তোরা তাদেরকে মৃত্যু ব্লগ গিফট দিস? তোদের এসব কন্টেন্ট দেখার দিনটা যে আমার কবে শেষ হবে সেটা ভগবানই জানে। দেখো দেখো, পাগলের বিষে ভরা একটা লিঙ্গে ভাঙা মেয়ে ছেলে কোথাকার।
ড্রেসটা পরেছি, দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর পুরো আমাকে এখন তো খেপির মতো লাগছে, পুরো চুলগুলো দেখছো মানে পাগলের মতো হয়ে ঠিক এতক্ষণে নিজের পরিচয়টা নিজেই বললি। তোর বোকামে নিজের পরিচয় কি এইভাবে নিজেকেও দেয়? তোমরাই দেখো, তাই আর আলাদা করে তোর পরিচয় দেওয়ার দরকার নেই। অনেক কান্না করছি আমি, জামা পরতে পরতে আমি অনেক কান্না করেছি। নিজের মনকে তাও সান্ত্বনা দিয়ে যাচ্ছি যে না, যে চলে গেছে সে চলে গেছে, এখন আমাকে আরেকটা নতুন বয়ফ্রেন্ড পটাতে হবে। বলছি তোমরা সবাই একে চিনে রাখো বয়ফ্রেন্ডের ব্যবসাদার হিসেবে। সস্তায় কন্টেন্ট বানানো আর সহজে ভাইরাল হওয়া, বাহ, ঘরটি বেঁকিয়ে দেবো, মাথায় রাখিস। अच्छा তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।